হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে, মটর ডালের ঘুগনি রেসিপি। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপের মতো মটর ডাল নিয়েছি। মটর ডাল আমি 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন। তো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে প্রেসার কুকারে আমি সিদ্ধ হতে দেব। এখানে সামান্য লবণ, হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। এখানে আমি প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে নেব মটর ডাল সিদ্ধ হওয়ার জন্য। এই তো মটর ডাল আমার সিদ্ধ হয়ে এসেছে। চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে এলে এতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে এতে 2টো তেজপাতা ও একটা শুকনো মরিচ আমি মাঝখানে ভেঙে দিয়েছি, আর দিয়ে দেব 1/2 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন ফুটে এলে এতে দিয়ে দিব আমি আলু। আলুতে আমি ভালোভাবে লবণ ও হলুদ মেখে নিয়েছিলাম। পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুটা একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এই তো 5 মিনিট পরে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। কিন্তু দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব 1/2 চা চামচ হিং। হিংটা দিলে নিরামিষ সবজির স্বাদ অনেকটা বেড়ে যায়। মশলা আমি পেস্ট করে রেখেছিলাম। এখানে ছিল আদা, জিরা ও শুকনো মরিচ। একটু নেড়ে চেড়ে মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর জন্য 2 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিব ভালো একটা ফ্লেভারের জন্য। দেখতে পাচ্ছেন আলু আমার সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা মটর ডালগুলো। এখানে আমি 1 কাপের মতো জল দিয়ে দিব। আপনারা কিন্তু আপনাদের পরিমাপ অনুযায়ী কতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। একটু নেড়ে চেড়ে এখানে আমার কাছে মনে হচ্ছিল লবণ কম হবে, তাই আমি একটু লবণ দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ বুঝে লবণ হলুদ দিয়ে নেবেন। লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের জন্য, ঝোলটা ফুটে আসার জন্য। ঝোল আমার ফুটে এসেছে। আমি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। প্লেটে নামিয়ে নিয়েছি।
এখন উপর থেকে আমি দিয়ে দেব শসা কুচি, আর দিয়ে দেব দুটো কাঁচামরিচ কুচি। ঘুগনির মধ্যে এই উপর থেকে কাঁচামরিচ ও শসা দিলে খেতে খুবই অসাধারণ লাগে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।